একটু সময় নীরবতা পালন করে নিপা বলল, আসলে তোর ভাইয়া তোর জন্য একটা প্রস্তাব এনেছে। ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মা বাবা নেই, দুটো বোন, ওদেরও বিয়ে হয়ে গেছে, ধানমন্ডিতে বাড়ি আছে। ওরা তোর ছবি দেখেই পছন্দ করেছে, তোর ভাইয়া বলায় আসতে রাজি হয়েছে। মোনা অনেক অবাক হয়ে গেল। আমি কিছুই বললাম না ভাবি, তোমরা আবার আমার বিয়ে নিয়ে পড়েছো। নিপা বলল, বোন বিয়ের উপযুক্ত হলে বড় ভাইদের চিন্তা দিন দিন বাড়তেই থাকে। যতদিন না ভালো ছেলের হাতে তুলে দিতে পারছে, ততদিন তোর ভাইয়ের মাথাও ঠান্ডা হবে না। মোনা ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আহিল সাহেবের কাণ্ডের পর আবার? আরে ছেলেটা তোর ভাইয়ের পরিচিত, অনেক দিনের জানাশোনা। তাই বলে এইভাবে? মোনার মুখটা ছোট হয়ে গেল। নিপা বুঝলো ওর মনের অবস্থা। মেয়েদের জীবনটাই এমন, জীবনভর অন্যের মর্জি মতোই চলতে হয়, পরিবার খুশি দেখতে হয়। তাতে জীবন জাহান্নাম হয়ে গেলেও যাক, কারো কিছু যায় আসে না। শুধু অন্যের জন্য জীবন স্যাক্রিফাইস করলেই পৃথিবী খুশি। নিপা মোনাকে সবসময় ননদ কম নিজের ছোট্ট বোনের মতোই দেখে। তাই ওর যাতে একটা ভালো পরিবার, ভালো ছেলের সাথে বিয়ে হয়, তা নিয়ে নিপারও ভাবনার অন্ত নেই। ও বলল, আহিলের ওরকম কাণ্ডের পর তোর ভাই দুশ্চিন্তায় আছে তোকে নিয়ে। না করিস না বোন, তুই রাজি না হলে তোকে জোর করে বিয়ে দেব না। কিন্তু তোর ভাই যেহেতু ওদের আসতে বলেছে, অন্তত দেখা সাক্ষাৎ হোক। তাছাড়া আগে হোক পরে হোক, বিয়ে তো তোকে করতেই হবে। মোনার মন কিছুতেই সায় দিতে চাইল না বিষয়টাতে, কিন্তু ভাই ভাবির কথা ভেবেই মনের বিরুদ্ধে গিয়ে রাজি হলো দেখা সাক্ষাৎ করতে। রাতে ওর ঘুম আর এলো না। মনে হলো কোনো কিছুই যেন থমকে গেছে। মোনা নিজেও থেমে গেছে। অজানা অচেনা জ্বালাপোড়া এক ধরনের অনুভূতি তোলপাড় চালাতে লাগলো ওর হৃদযন্ত্রে। রোদ্দুর চোখ বন্ধ করে বারান্দায় বসে গান শুনছে, বৃষ্টিময় প্রেমের গান। গানটা ভেসে আসছে মৃদু বাতাসের সঙ্গে সঙ্গে। প্রতিটি সুরেই যেন মোনার হাসির রেশ মিশে আছে। মোনা ওর কল্পনায় উকি ঝুঁকি দিচ্ছে। রোদ্দুরের চোখের সামনে ভেসে উঠছে ওর নানান ছবি। সেই প্রথম প্রেমে পড়ার মুহূর্ত, বৃষ্টি ভিজে যাওয়া। ওর মনে প্রশ্ন জাগে, মোনা কি সত্যি ওর কল্পনায় আছে, নাকি এই সুরের সাথে মিশে গেছে? আচ্ছা, এমনও কোনো দিন কি আসবে যখন ওরা দুজন একসাথে বৃষ্টিতে ভিজবে, প্রেমের গান গাইবে? রোদ্দুর ভাবে মোনার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত টকঝাল মিষ্টির মতনই। মোনা কিছু না করে ওর মনে কেমন এক অন্য জগৎ সৃষ্টি দিয়েছে, যার থেকেও কিছুতেই বেরোতে পারছে না। কতদিন মোনাকে সে এড়িয়ে চলেছে? 1.5 মাস। 1.5 মাস যাবৎ মেয়েটাকে সে জ্বালায় না, বিরক্ত করে না, ফোন দেয় না, কথা হয় না। এরপরেও মেয়েটা 1 সেকেন্ডের জন্য ওর মাথা থেকে বেরোয়নি। অথচ মোনা আগের মতোই চলছে, কোনো হেলদোল নেই। রোদ্দুর আছে নাকি গেছে? হঠাৎ একটা বজ্রধ্বনি ওকে বাস্তবে ফিরিয়ে আনে। জানলার দিকে তাকিয়ে দেখে বৃষ্টি আসার প্রস্তুতি নিচ্ছে। রোদ্দুর আকস্মিক উঠে দাঁড়ায়, ফোন খুঁজতে থাকে। বালিশের নিচে ফোনটা সে খুঁজেও পায়। ফোনটা হাতে নিয়ে অনেকক্ষণ বসে থেকে রোদ্দুর ভাবে মোনাকে একবার ফোন করে কথাটা জিজ্ঞেস করলেও কি খুব বেশি ছোট হয়ে যাবে? রোদ্দুর অবশ্য ফোন করলো না মোনাকে, কি দরকার আবারও ছোট হওয়ার, হয়তো নিজের যন্ত্রণা বাড়ানোর। সে ফোন করলো নিজের বন্ধু মাহির সজলদের। মোনার থেকে অপমানিত হওয়ার চেয়ে বন্ধুদের সাথে ফোনে কথা বলে সময় কাটানো ঢের ভালো। বন্ধুরা অবশ্য ওকে বাইরে বেরোতে বলল, আজ রাতটা ওরা ক্লাবে কাটাবে, ছোটখাটো পার্টির আয়োজন করা হবে। বৃষ্টির রাতে এমন আড্ডাবাজিতে যোগ দেওয়ার চেয়ে কাঁথা কম্বল মুড়ি দিয়ে ঘুমানোটা রোদ্দুরের কাছে বেশি প্রিয় হলেও নিজের বিষাদ মনটাকে ডাইভার্ট করতেই রোদ্দুর জামা প্যান্ট পরে তৈরি হলো ক্লাবের উদ্দেশ্যে। রাত 10:30। ড্রয়িং রুমে আসতে রোদ্দুর তার বাবাকে দেখতে পেল। এনামুল সাহেব সোফায় বসে আজকের দৈনিক পত্রিকাটায় চোখ বুলাচ্ছেন। কার অস্তিত্ব টের পেয়ে চোখ উঁচিয়ে তাকালেন তিনি। রোদ্দুরকে রেডি হয়ে বাইরে বেরোতে দেখে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? রোদ্দুর ছোট্ট করে বলল, একটু বেরোচ্ছি। সেটাই তো জানতে চাইছি, কোথায় যাচ্ছ? ক্লাবে। ক্লাব মানে নাইট ক্লাবে? ফুস করে শ্বাস ছেড়ে রোদ্দুর উত্তর দিল, না, সজল মিহিরদের ক্লাবে। এনামুল সাহেবও শুনেই নাক ছিটকানোর ভঙ্গি করলেন। ছেলেকে হাস্যরত্মক কণ্ঠে বললেন, ওটাও আবার ক্লাব? তো এত রাতে ওখানে কি?
রোদ্দুরে সোজা সাপটা কণ্ঠেই বলল। ছোটোখাটো পার্টি হবে। এনামুল সাহেব এবার পুত্রের দিকে অবিশ্বাসের দৃষ্টিতে চাইলেন। এরপর তাচ্ছিল্য ভরেই বললেন, পার্টি? ওসবকে আবার পার্টি বলে নাকি? তাছাড়া তোমার পার্টি মানেই তো ওইসব ছোট লোক আর বস্তিগুলোর সাথে আড্ডাবাজি। এত রাতে ওসব আড্ডাবাজিতে না গিয়ে ঘরে গিয়ে ঘুমাও, কাজে দেবে। নয়তো কোনো ভালো নাইট ক্লাবে যাও, ভালো এনজয় করতে পারবে। রোদ্দুরের মেজাজ খারাপ হয়ে গেল। তার বাবা দাম্ভিক অহংকারী, সে খুব ভালো করেই জানে। কথায় কথায় ওর বন্ধুদেরকে বাবা গরিব ছোট লোক বলেই অপমান করে। বাবার এই স্বভাবটা রোদ্দুর মোটেও পছন্দ করে না। মানুষ তো মানুষই হয়, ছোট লোক বড় লোক আবার কি শ্রেণী দেখে কি বন্ধুত্ব হয়? হলেও সেটা কি লয়াল? বছর কয়েক আগে বাইক অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে যখন ও ভর্তি ছিল, যখন ওর রক্তের প্রয়োজন হয়েছিল, তখন তো কোনো বড়লোক বন্ধুকে সাহায্য করতে আসেনি, বরং তথাকথিত ছোটলোক বন্ধুগুলোই ওর পাশে ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত। বাবা কি সেসব ভুলে গেছে? মানুষ কেন এত অদ্ভুত হয়? রোদ্দুর কঠোর গলায় বলল। তোমার ওসব নাইট ক্লাবগুলো নোংরামি রাখা আব্বু। বাবা হয়ে তুমি আমাকে সেখানে যেতে কিভাবে বলতে পারো? সেই মনেও। ছেলের কথা শুনে এনামুল সাহেব বেজায় রেগে হতভম্বি শুরু করলেন। তার ছেলে তার মুখের উপর কথা বলছে কোন দুঃসাহসে? স্বামীর চেঁচামেচি শুনে রিমু বেগম আর রাহা ছুটে এলো। ততক্ষণে অবশ্য রোদ্দুর বেরিয়ে গেছে। এমনিতেই মন মেজাজ আজকাল চটে থাকে এক মেয়ের কারণ। তার উপর আবার বাবা হয়ে কেউ যদি এমন অভ্যন্তর কথা বলে, তাহলে কি মেজাজ ঠিক থাকে? না চাইতেও খারাপ ব্যবহার হয়ে যায়। রোদ্দুর রাস্তায় পড়ে থাকা একটা প্লাস্টিকের বোতলে লাথি দিয়ে পায়ে প্রচণ্ড ব্যথা পেয়ে পথেই বসে পড়ল। পকেটে থাকা হ্যান্ডফোনটা ঠিক তখনই বেজে উঠল। বিরক্তির চূড়ান্ত শেখরে পৌঁছে গিয়ে কলটা রিসিভ করতেই মাহিরের গলা শোনা গেল। মামা কই তুই? পথে বসে আছি। মাহি লাফিয়ে উঠল যেন। কেন কোনো সুন্দরী দেখায় আটকে গেছো নাকি? মোনারে ঠকাইবে নাকি? রোদ্দুরের মেজাজ আরো গরম হয়ে গেল। পৃথিবীটা স্বার্থপর, মুনতাহা সবচেয়ে বেশি স্বার্থপর, তাই ও ঠকবে। আমার ঠকানোর কোনো প্রয়োজন নেই। মায়ের কিছু বুঝতে না পেরে বলল। কি কও মামা, বুঝি না। তোর এত কিছুর বুঝতে হবে না, ফোন রাখ। ওকে, বাট ক্লাবে আসবি না? আসছি। রোদ্দুর ফোনটা রেখে উঠে দাঁড়ালো। প্যান্টে ধুলো ময়লা লেগে আছে। ঝাড়তে ঝাড়তে তিরিক্ষ মেজাজে রোদ্দুর বলে উঠল। মুনতাহা তুমি আমার মাথা খারাপ করে দিচ্ছ। এমনভাবে কথাটা বলল যেন মোনাকে আস্ত চিবিয়ে খেতে পারলে তার মেজাজ কিছুটা ঠান্ডা হতো। হুট করে এই পাত্রপক্ষ দেখতে আসার বিষয়টা জানার পর থেকে মন বিক্ষিপ্ত হয়ে আছে মোনার। আহিলের সাথেও ঠিক এমনিভাবে বিয়ের কথাবার্তা শুরু হয়েছিল অল্প কিছুদিনের ব্যবধানে। দুই পরিবার বিয়েটা পাকাপাকিই করে ফেলেছিল, কিন্তু কোনো ঝুট ঝামেলাও হয়নি। মোনা যদিও মন থেকে রাজি ছিল না, কিন্তু রোদ্দুরকে দূরে সরাতে এবং বড় ভাইয়ের কথা রাখতে মত দিয়েছিল সে। আহিলের সাথে মোনার দুবার দেখা সাক্ষাৎ হয়েছিল। প্রথমবার বাড়িতে, পরের বার পার্কে। সেদিনই রাইমাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল। আর তাতে আহিলের মন এমন পরিবর্তন হয়ে যায় যে রাইমাকে সে বিয়েই করে ফেলেছে। মানুষের মন তো কত আজব জিনিস। মোনা দ্বিধায় পড়ে গেছে, কিছুই ওর ভালো লাগছে না। ভর দুপুরে এই সুন্দর রোদটাও না। এসব বিয়ে শাদী নিয়ে চিন্তা ওর মাথায় খারাপ করে দিবে মনে হচ্ছে। ইচ্ছে তো করছে এক্ষুনি সব কাহিনী দফা করে সব কিছুতে ফুল স্টপ বসিয়ে দিতে, কিন্তু বড় ভাইকে সে সম্মান করে চলে। ভাইয়ের মুখের উপর সে কিছুই বলতে পারে না। তার মানে এই নয় যে মইন ওকে কড়া শাসনে রাখে, বরং অনেকটা শ্রদ্ধাবোধ আর কৃতজ্ঞতা বোধ থেকে মোনার এমন স্বভাব হয়েছে। পিতৃমাতৃহীন এই মানুষটা বহু কষ্ট করে ওকে এত দূর পর্যন্ত এনেছে। নিজে না খাইয়ে ওকে খাইয়েছে, বড় করেছে, পড়ালেখা শিখিয়েছে। এরপরেও যদি মোনা তার প্রতি কৃতজ্ঞ না হয়, তার কথার অবাধ্য হয়, তাহলে সেটা তার ভাইকে অসম্মান করার মতোই ঘৃণ্য কাজ। মোনা তাই পারতপক্ষে এবং জ্ঞাতসারে কোনোদিনও ভাইয়ের অবাধ্য হয়নি। এরপরও সাহস করে মোনা ঠিক করে মইনকে গিয়ে বলবে এক্ষুনিও বিয়ে টিয়ে করতে পারবে না, পাত্রপক্ষকে না করে দিতে। কিন্তু পরক্ষণেই সেই ভাবনাটাও আর বাস্তবে রূপ দিতে পারে না। যখন মইনকে বিয়ের ব্যাপারে খুবই উৎসাহী দেখায়, ভাইয়ের ঘরের সামনে গিয়েও ফিরে আসে। এই কারণে ঘরে ফিরে মোবাইলটা হাতে নিতে দেখে রাহার মেসেজ। মোনা মেসেজ ওপেন করলো। রাহা ওকে আপু বলেই সম্বোধন করে।
সেভাবেই লিখেছে। আপু, পরশু আমার বার্থডে, তুমি কিন্তু বিকেলে চলে এসো, আমাকে সাজিয়ে দিবে। তুমিও সাজবে, মানা করলে চলবে না কিন্তু। আগেভাগেই বলে রাখলাম, একেবারে বাড়িতে গিয়ে ধরে নিয়ে আসবো। মোনা একটু ফ্যাসাদে পড়ে গেল। রাহা বার্থডে পার্টিতে যেতে হবে বলেছে মানে যেতেই হবে। মানা করলেও মেয়েটা শুনবে না। রিমু বেগম তো আছেই, বারবার ফোন করতেই থাকবে, না গিয়েও কোনো উপায় নেই। কিন্তু রাহার বাবা ইনামুল সাহেব, তিনি আবার অন্য মাইন্ড নেবেন না তো? যদি অনুষ্ঠানের অবমাননা হচ্ছে বলে স্ট্রিং ক্রিয়েট করে। এ লোক ভীষণ অহংকারী মানুষ, মিডল ক্লাস লো ক্লাস মানুষদের দু চোখে দেখতে পারেন না। তাছাড়া বছর কয়েক আগে রোদ্দুর আর মোনাকে রাস্তায় একসাথে দেখেছিলেন তিনি, সেই থেকে মোনাকেও পছন্দ করেন না, সুবিধাবাদী মেয়ে মনে করেন। শুধুমাত্র আদরের মেয়ে রাহার আবদারের কারণেই মোনা এই বাড়িতে টিকে আছে বলতে ভুল হবে। অনেকটা রিমু বেগম আর রাহা জোর টোর করে আবদার করে মোনাকে রাজি করিয়েছে পড়াতে। রাহাকে যে টাইমে পড়াতে যায় সে টাইমটাতে এনামুল সাহেব অফিসে থাকেন, তাই সচরাচর লোকটার মুখোমুখি হয় না মোনা। এসব ভেবে মোনা একটু কনফিউজড হয়ে গেল। তার উপর রোদ্দুর, অনুষ্ঠানে গেলে নিশ্চয় সামনাসামনিও পড়তে হবে। গত কয়েক মাস যার সাথে একটা বাক্য বিনিময় হয়নি, তার সামনে পড়তে মোনার এই প্রথম ভীষণ অস্বস্তি হচ্ছে। আহিলা আজ রাইমাকে সপাটে চড় মেরেছে, খুব তুচ্ছ একটা কারণটা হলো তরকারিতে লবণ কম হয়েছে আর ভাতে একটা চুল পাওয়া গেছে। তাই রাইমা রান্না করা সব খাবার ডাস্টবিনে ফেলে বাইরে থেকে খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়েছে আহিল। জিজ্ঞেসও করেনি একবার রাইমা খেয়েছে কিনা। জ্বর খেয়ে রাইমা ঘন্টাখানিক যাবৎ স্তব্ধ হয়ে বসে আছে ব্যালকনিতে। আহিলের আচরণ ওকে এতটাই হতবাক করেছে যে রাইমা একটা সিদ্ধান্ত নিয়েছে, কঠিন সিদ্ধান্ত। নীল আকাশে সাদা কালো মেঘের ঘনঘাটা, অনেক উপরে দল বেঁধে কিছু চিল উঠছে। সূর্য দেখা যাচ্ছে, তবে তাপ ছড়াচ্ছে না তেমন। বৃষ্টি এক ধরনের রোদ ঝলকানি দিচ্ছে। কুচি করা সেই রোদ বারান্দা ভেদ করে এসে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে মোনার ঘরের মেঝেতে।